হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিতে। কিছুক্ষণ আগে কিন্তু আনুষ্ঠানিকভাবে বড়বাদের কিন্তু একটা মোশন পোস্টার রিলিজ করা হয়েছে। এটা কিন্তু খুব অভিনব লাগলো যে একটা মোশন পোস্টার সেটাও কিন্তু আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হয়েছে এবং এখানে কিন্তু আমাদের সাকিব খান কিছু বক্তব্য রয়েছে, সেটা একটু শুনে নিই আগে। চমৎকার গল্পের ছবি বরবাদ। এবং আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার কি প্রোডিউসার আছে, মানে ফাইন্যান্সার আছে নাকি আমি দেব, বললো যে ভাইয়া আমি আপনাকে এইটুকু বলতে পারি, আপনার এ যাবৎ ক্যারিয়ারের যত সিনেমা হয়েছে তার চাইতেও যদি বড় বাজেটের সিনেমা না করতে পারি তাহলে আপনি আমার সিনেমা করবেন না। বিকজ আমার বরবাদ সিনেমাটার আপনি নিশ্চয়ই বুঝেছেন যে এটার স্কেলটা কত বড়, লার্জার স্কেলের একটা সিনেমা। আমার বিশ্বাস যে আজকে আমি বিগত যত সিনেমাই করেছি সব তুফানে উড়িয়ে দিয়েছি, আগামীতে তছনছ হবে, বাট আজকের এই ভালোবাসার বরবাদের জোয়ারে দেশ বিদেশে থাকা যত বাঙালি আছে, আমি শুধু বাংলাদেশি বলবো না, যত বাঙালি আছে, বিকজ আপনারা জানেন যে আপনাদের ভালোবাসার শাকিব খান শুধু গণ্ডিতে এখন আটকে নেই। মেহেদী হাসান হৃদয় এটা প্রথম সিনেমা, এই প্রথম তিনি কোনো বড় সিনেমা করতে চলেছেন এবং এতটাই ভালো গল্প যে শাকিব খানের প্রথমেই পছন্দ হয়ে গেছে এবং অ্যাজ এ প্রডিউসার হতে উনি রাজি হয়ে গেছেন। এবং এই সিনেমার উনি বলেই দিয়েছেন এই সিনেমায় কিন্তু প্রচুরভাবে ভায়োলেন্স দেখানো হবে, প্রচুর। এটা একটা থ্রিলার, অ্যাকশন থ্রিলার সিনেমা এবং এই সিনেমাতে কিন্তু কোথা থেকে ইন্সপায়ার হয়েছে সেটা তো বলে দিচ্ছেন। বিক্রম এবং অ্যানিমালের মতো যেরকম প্রচণ্ড ভায়োলেন্স দেখানো হয়েছে সেরকম ধরনের এখানে ভায়োলেন্স কিন্তু আছে এবং সেটা পোস্টার দেখে আমরা বুঝতে পারছি যে চতুর্দিক জায়গায় রক্ত, পেছনে ব্লাস্ট হচ্ছে এবং গাড়ির মধ্যে গাড়ির ওপর বসে রয়েছে। মানে লুকটা তো জবরদস্ত হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগলো। এই সিনেমাতে শাকিব খান ছাড়াও কিন্তু ঋতিকা পাল এবং যিশু সেনগুপ্ত আছে। তো সিনেমাটা তো একটা জবরদস্ত হবে সেটা তো বোঝাই যাচ্ছে। এটা অনেক দিন ধরে মুম্বাইতে শুটিং হয়েছে, বেশিরভাগ শুটিং মুম্বাইতে হয়েছে এবং এই সিনেমাটা কিন্তু প্রচণ্ড গোপনীয়তার সাথে, যাতে কোনো লুক এবং কোনো সিনেমার কোনো রকম সিন যাতে ভাইরাল না হয় সেই জন্য অনেক গোপনীয়তার সাথে শুটিং করা হয়েছে। এবার দেখার এই গল্পটা, কন্টেন্টটা কেমন হয়, পরবর্তী ট্রেলার কেমন আসে সেটাই দেখার। তবে অ্যাজ এ মোশন পোস্টার তো ভালো লাগলো এবং পেছনে যেটা বিজিএমটা বাজছিল তো খুবই ভালো লেগেছে। দেখো অন্যান্য বিজিএমে খুব লাউড ধরনের বিজিএম থাকে এবং খুব মানে পেছনে এরকম একটা রক্তাক্ত অবস্থায় খুব লাউড একটা মিউজিক, কিন্তু এখানে কিন্তু একটা সাসপেন্স টাইপের মিউজিক বাজলো যেটা বেশ আলাদা একটা নজর কাটছে, মানে কানে বেশ ভালো লাগছে যে একটা কিছু একটা সাসপেন্স আছে সেটা বোঝা যাচ্ছে মিউজিকটার সাথে। তো বিজিএমটা তো আমার জবরদস্ত লেগেছে। ভিএফএক্স কাজ কোথাও একটু আমার দুর্বল লাগলেও কিন্তু ওভারঅল কিন্তু জিনিসটা বেশ ভালোই লেগেছে। যেটা অভিনব একটা করতে চেয়েছে যে প্রথমে খানিকটা একটু ভিএফএক্স এর কাজ দেখিয়ে, অ্যানিমেশনের কাজ দেখিয়ে তারপর কিন্তু এখানে শাকিব খানকে ইন্ট্রোডিউস করানো হয়েছে অ্যাজ এ গাড়ির উপর বসে। মানে ওটা ভালোই লাগলো এবং সিনেমাটা কতটা খতরনাক হবে সেটা তো এর ফার্স্ট লুক দেখেই, মানে এর মোশন পোস্টার দেখেই বোঝা যাচ্ছে। বাকিটা তো এবার পরবর্তী যে ট্রেলার আসবে, টিজার মানে পুরোপুরি টিজার আসবে সেটা দেখলেই বোঝা যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে এবং ওয়েট করে আছে। এবং শাকিব খান বলে হচ্ছে যে এটা 100 কোটি 200 কোটির আমি ওই বেল্টে আমার নিজেকে এই সিনেমাটাকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো দেখো এত কনফিডেন্স, তবেই তো এরকম ধরনের সিনেমায় হাত দিচ্ছে এবং যত উনি এই যে কনফিডেন্সটা দেখাচ্ছেন এতে আমাদেরও ভালো লাগছে, যাতে এটাতেই তো অডিয়েন্সকে আরও টেনে নেওয়ার ক্ষমতা রাখে। যে কোনো সিনেমা যদি কোনো হিরো বলে যে এটা 200 কোটি বেল্টে যেতে পারে বা 100 কোটি বেল্টে যেতে পারে, তখন আমাদের মনে হয় সিনেমার মধ্যে এতটা পোটেন্সিয়াল আছে বলে ইনি কথাটা বলছেন অ্যাজ এ হিরো হিসেবে। তো এবার দেখার পরবর্তী কি কেমন আসে, গান কেমন হয়, টিজার নেক্সট কি আসে, তো তার জন্য অবশ্যই ওয়েট করে আছি। তো তোমরা কতটা এক্সাইটেড, তোমরা এই মানে মোশন পোস্টার দেখলে কার কেমন মনে হচ্ছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। একটা লাইক কিন্তু অবশ্যই দেবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন মতো।